কেমন আছো সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এই কদিন পুরো ঠান্ডায় কাবু হয়ে গেছি। আর প্রথমে তোমাদের চারিদিকটা দেখালাম, পুরো কুয়াশা কুয়াশা, একদম দার্জিলিং দার্জিলিং প্লেইন্স, চারিদিকটা কুয়াশা মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর মুগদা স্কুল বেরিয়ে গেছে, এখন একদম সব ঘড়ির কাটা, অনেকটাই সকাল, 8:45 বাজে। ও স্কুল চলে যাওয়ার পর থেকেই আজ তোমাদের সঙ্গে বকবক শুরু করে দিয়েছি। এই কদিন তো এত ঠান্ডা পড়েছিল, আর মানে ঠান্ডার মধ্যে সেরকম কোনো রকম কাজ কর্ম কিচ্ছু হচ্ছিল না, সেই জন্য কোনো রকম আর ব্লগও করিনি, মানে কোনো রকম দেখানোর মতো কিছু ছিলও না, সেই জন্য এই কদিন তোমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। তার উপরে পিকুও খুব কাজে ব্যস্ত হয়েছিল। 12ই জানুয়ারি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা এডিট করে কোনো রকম দেওয়া হয়নি, সেটা কালকে দেয়া হলো। তাই জন্য আজকে আবার তোমাদের সঙ্গে বকবক শুরু করেছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে? ভালো লাগছে কিন্তু বলো, এই ঠান্ডাটা উপভোগ করা দরকার। আর দুদিন বাদেই তো ঠান্ডাটা চলে যাবে, তখন আবার আমরা গরমে হাঁসফাঁস করবো। মানুষের নিয়মই এই, যখন ঠান্ডা পড়বে ঠান্ডায় কাহিলের পড়ছে খুব ঠান্ডায়, আর যখন গরম পড়বে ওরে বাপরে, তখন তো সব পয়সা দিয়ে ঠান্ডা কিনবে, বাড়িতে এসি, তখন ঠান্ডার জায়গায় বেড়াতে চলে যাবে। আর এখন এই ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাকে আমরা উপভোগ করতে পারছি না। এই হয়েছে আমাদের জ্বালা। ভগবানও দেখবে আমাদের উপর রেগে যাবে, বলবে ওদের কোনোতেই কিছুতে শান্তি নেই। যাকে ভালোই ঠান্ডাটা পড়েছে, খুব ভালো। পৌষ পার্বণ মানে হচ্ছে এখন এই সময়টা। কালকে তো মনে হয় শেষ হয়ে গেল, মকর সংক্রান্তি হয়ে তারপর দিন তো মনে হয় ফার্স্ট পয়লা মাঘ পড়েছে, 3 দিনই পৌষ পার্বণ হয়। আমাদের বাড়িতে যদিও এই পার্বণের বাড়িটা মানে কিছু নিয়ম নেই, আমার ও বাড়িতে পিঠে পুলি হতো, এখানে কিছুই হয় না ওসব। ঠিক আছে, চলো এরপর সময় মতো তোমাদের সঙ্গে কথা বলতেই থাকবো। রান্নাঘরে চলে এসেছি সকালবেলায়। এই ঠান্ডার ওয়েদারে একটুখানি তেলে ভাজা খেতে ইচ্ছা করেছে, তাই বেসন গুলে নিয়েছি আর আলু কুটে নিয়েছি, একটু আলুরি করব। আর পিকু মুগ্ধাকে দিয়ে আসার সময় আজকে চিকেন হবে, চিকেন নিয়ে চলে এসেছে, চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছি। আজকে চিকেনটা মাকে বললাম আমিই করব। চলো এখন ঝটপট বেসনগুলা হয়ে গেছে, আলুগুলো বেসনের মধ্যে দিয়ে গরম তেলে আলুরি ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, 4টে ভাজতেও দিয়ে দিয়েছি। শীতকালে বর্ষাকালে এরকম গরম গরম তেলে ভাজা খেতে ভালো লাগে বলো? তোমাদের বললাম যে চিকেন করব, এই যে চিকেনের আলু ভাজছি। আর চিকেনটা সব আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব পেস্ট দিয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর দেখলে তো তেলে ভাজা ভাজলাম, মানে তেলে ভাজা মানে আলুরি ভাজলাম, সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে মা ঠান্ডায় কেমন আছো একটু বলে দাও। খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ ঠান্ডা একদম বরফ পড়ছে আমার এখানে, রান্না করে কিন্তু বরফ পড়ছে বলছে মা, খুব শীতকাল তুলে তোমরা জানো, দেখে মনে হচ্ছে না বরফ পড়ছে। সোয়েটার মাথায় টুপি সব দিয়ে আছে, পায়ে মোজা সব দেওয়া আছে মায়ের। ওই জন্য বললো আমাকে দেখে মনে হচ্ছে না বরফের দেশ থেকে এসেছি। মা খুব শীতকাল তুলে তোমরা জানো। আর তোমাদের বলা হয়নি, আজকে একটা প্রোগ্রাম আছে আমাদের এখানে, ডোমজুর উৎসব হয়, সেখানে আজকে মুগ্ধার
বিকেলবেলায় আবৃত্তির অনুষ্ঠান আছে, মানে সবাই মিলে, যেমন সেদিনকে যে বার্ষিক সৃজনীর যে বার্ষিক অনুষ্ঠানটায় গেলাম, যেমন সবাই মিলেই আবৃত্তি করলো, আজকেও তাই। তোমাদেরকে আজকেও দেখাবো। চিকেনের ঝোল হচ্ছে, ফুটছে, আর 5-10 মিনিট হলেই হয়ে যাবে। আর এদিকে ভাতও বসে গেছে, ভাতও মোটামুটি হয়ে এসছে, ভাতটাও 10-15 মিনিট হলেই হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসে বসেছি। এই শুকনো জামা কাপড়গুলো এখন পাট করব। এগুলো বিছানাতেই রয়েছিল, তুলে রেখে দিয়ে গেছি, পাট করা আর হয়নি। আর এই যে কটা বাজে দেখতে পাচ্ছ, 4:07। এই জাস্ট একটু আগেই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এত দেরি কেন হয় জানো? মুগ্ধা স্কুল থেকে আসেই 2:35-40, তারপরে এসে ফ্রেশ হয়, খেতে বসতে মোটামুটি 3:05-10 হয়ে যায়। তারপরে মুগ্ধাকে খাইয়ে দিতে হয়, তারপরে আমরাও খাই, এই জন্য মোটামুটি আমাদের এরকম দেরিই হয়। আর এটা রেগুলারই ব্যাপার, মুগ্ধা স্কুল থাকলেও তো দেরি, আর মুগ্ধা স্কুল না থাকলেও দেরিই হয়। তার কারণ পিকুরও বিজনেসের কাজে, ওরও মার্কেট থেকে আসতে দেরি হয়, তাই আমাদের খেতে মানে অন্যদিনও ওই 2:30-3 এরকমই বাজে। আর মা বাপির ওখানে তাড়াতাড়ি হয়। মা বাপির তো, বাপি এখন রিটায়ারমেন্ট, বাপির ওখানে বাপি মা 1:30-1:45 মধ্যে খেতে বসে যায়, তাই আমি মুগ্ধা যেদিনকে ওখানে যাই আমাদেরও তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর তোমাদের তো বললাম আজকে আবৃত্তির প্রোগ্রাম আছে, 6টা থেকে প্রোগ্রাম। আমরা ওই বাড়ি থেকে 5:30 এরকম সময় বেরোবো। এখন তো একটু জামা কাপড়গুলো পাট করে একটু রেস্ট নেবো মানে ঘুমোবো না, ওই একটু বসবো, বসে বসে একটু ফোন ঘাঁটবো। আর মুগ্ধা নিচে গেছে, আজকে তো বুধবার আবৃত্তি ক্লাস থাকে, স্যার পড়াতে আসে না যেহেতু আবৃত্তি ক্লাস থাকে। আর আজকে তো প্রোগ্রামের জন্য বেরোবে 5:30টায়, তাই এখন বললো মা একটু খেলবো, অনেকদিন বাদে স্কুল থেকে এসে খেলার সময় পেয়েছি। বলছি ঠিক আছে যা খেল, তাই ওকে দেখাতে পারছি না, ও নিচে গিয়ে খেলছে। ঠিক আছে চলো জামা কাপড়গুলো পাট করে নিই, যখন আবৃত্তি ক্লাসে যাব রেডি হয়ে তোমাদের সঙ্গে তখন কথা বলবো আবার। গুড ইভিনিং। গুড ইভিনিং। এই যে মুগ্ধা মা রেডি হয়ে গেছে, রেডি মানে ওর তো জানো আবৃত্তির ড্রেসই পরবে, আর আমিও রেডি। নূপুররা বেরিয়েছে বাড়ি থেকে, ওরা আসলে একসঙ্গে ও নূপুরের ছেলে, আমি আর মুগ্ধা 4 জনে যাব। আর আরও সবাই তো যাবে যারা শেখে, সবাই একসাথে যে স্টেডিয়াম মাঠে আমাদের এখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে গিয়ে সবাই মিট করব। আমরা টোটোয় উঠে পড়েছি, এই যে রূপ, মুগ্ধা, আর এখানে নূপুর আর আমি। ঠান্ডায় সবে করে মুড়ি সুড়ি দিয়ে বসে পড়েছি। কি রূপ, ঠান্ডা লাগছে? না, ঠান্ডা লাগেনি? আরে বাবা, তোরও ঠান্ডা লাগছে না? আমার ভাই প্রচন্ড লাগছে। হ্যাঁ ভালো রকম ঠান্ডা, আমার ভাই প্রচন্ড লাগছে। নাচ গান আবৃত্তি ব্যায়াম গিটার ড্রয়িং অ্যাবাকাস আরো কত হচ্ছে। মা বাবা হিসাবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ওদের সব দিকে পারদর্শী করে তুলতে গিয়ে আমরা যেন ওদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে না দিই। এই নিয়ে আজকের কবিতা টিউটোরিয়াল, রচনায় জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম? কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেলে আসি, এই জন্যে তোমার মা কাক ভরে ওঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেতে তোমাকে স্কুলে পৌঁছে দিতে, তারপর কাছাকাটা রোদ পড়ে কিংবা প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে, তারপর ছুটি হতেই ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের খারাপ মেজাজ সহ্য করে বাড়িতে এসে সমবেত সঙ্গীত এবার হবে মুগ্ধাদের আবৃত্তি। ওই যে ওরা স্টেজে উঠেছে, দলগত সব খুদে খুদে বাচ্চা দেখো একসঙ্গে। রিয়া ডান্স একাডেমি, যন্ত্রাণু সঙ্গীত প্রভাত চক্রবর্তী, রয়েছে
সুর ও ঝঙ্কার মিউজিক্যাল গ্রুপের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান রাজদীপ ঘোষ এবং তো আন্তরিক ধন্যবাদ জানাই ডোমজুর উৎসব কমিটিকে, সর্বোপরি সৌরভকে যারা আমন্ত্রণে আজকে আমাদের এখানে উপস্থিত হন। আমাদের ছোট্ট বন্ধুদের পরিবেশনে আমরা বিভিন্ন পশু পাখিকে নিয়ে অনেক রকম ভাবনা করে থাকি। বিভিন্ন পশু পাখি বিভিন্ন রকম ডাকেন। বিভিন্ন পশু পাখির কথা নিয়ে প্রথমের কবিতা আমাদের পাকপাখালি, সেই কবিতা আমরা যাব। অবশ্যই আমাদের এই আবৃত্তি সফরে যার সঙ্গত ছাড়া আমরা একটু এগোতে পারি না, পাপ্পু মেটিয়া। পাপ্পু আছে তবলায়, পাপ্পুর জন্য একটু হাততালি চেয়ে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমরা শুরু করি আমাদের প্রথম নিবেদন। যে সমস্ত কবির কলমদের কাছে আমরা ঋণী, তাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা, কথাবাচিকের শ্রদ্ধা। আমরা এগিয়ে চলি আমাদের সফর। শুরু করি আমরা আমাদের ছোট্ট বন্ধুদের পরিবেশন দিয়ে। বাংলা মানে প্রাণ, বাংলা মানে মিষ্টি ভাষা, বিশ্বকবির গান। বাংলা মানে পায়েস পেটি, মায়ের হাসি মুখ। বাংলা মানে মিলন মেলা, ওই কোদালের সুখ। বাংলা মানে ভালোবাসা, বাংলা মানে গতি, বাংলা মানে গঙ্গা পদ্মা, একই সম্প্রীতি। বাংলা মানে পাথর, সরবের কাশফুল। বাংলা মানে পল্লী বধূর, লাজুক কানের দুল। বাংলা মানে মেঘার ভুবন, আরতি শিরোমণি। বাংলা মানে স্বপ্ন সতেজ, প্রসূষী নদী। বাংলা মানে পরম্পরা, সংস্কৃতির দেশ। বাংলা মানে মুক্ত মনের স্বপ্ন সমাবেশ। বাংলা মানে আলোর তরি, চটপটি গান। বাংলা মানে বিশ্ব ছুঁয়ে ঘরে ফেরার টান। আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। আমি টাকডুম টাকডুম বাজাই, আমি বাংলায় গান গাই। আমি বাংলা
চিৎকার, বাংলা আমার নৃত্য স্লোগান কীর্তিত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার কৃষ্ণার জল, কৃতিত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। আমি টাকডুম টাকডুম বাজাই, বাংলা জন্ম দিলা আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাবারে। বাংলা জন্ম দিলা আমারে, মা পুত্রেরই বাঁধন ছেঁড়া সাধ্য কারো নাই। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। আমি টাকডুম টাকডুম বাজাই, মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা, মা গো আমার জীবন জুড়াইলা বাউল মাটি আইতে। মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুইলা মেঘলা তিতাস পদ্মারি গান গাই। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। আমি টাকডুম টাকডুম বাজাই, বাজে ঢোল, বাজে ঢোল, বাজে ঢোল নরম নরম গায়েতে। বিসর্জনের দেখা ভোলার আগমনের খুশিতে। বাজে ঢোল, বাজে ঢোল নরম নরম গায়েতে। বাংলাদেশের ঢোলের বলি ছন্দ পতন নাই। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। আমি টাকডুম টাকডুম বাজাই। বাংলা আমার বাংলা, এই নিবেদনটি মাত্র শেষ হলো। এই পরবর্তী নিবেদনে আমরা যাব প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডার পরেই কিন্তু আসে বসন্ত। সেই মধুর হতে হয়, বহু পরিস্থিতির শিকার হতে হয়। সেই পরিস্থিতিকে কাটিয়েও কিন্তু মহিলারা আজও এগিয়ে আসছেন। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাজ্য, আমাদের সমস্ত বিষয়টিকে এগিয়ে নিয়ে আসার মূল ভাণ্ডারই কিন্তু মহিলা শক্তি। আর সেই শক্তি বেঁচে আছে বলেই আমরা এমন সুন্দর সুন্দর মঞ্চে আমরা এত ছেলেমেয়েরা এসে অনুষ্ঠান করতে পারি। এবং কয়েকটা দিন আগেই সেই মহামানবের জন্মতিথি পালিত হয়েছে, জন্মদিন পালন হয়েছে 12ই জানুয়ারি। স্বামী বিবেকানন্দ তিনি প্রথম অনুভব করেছিলেন যে দেশকে যদি পরাধীনতা মুক্ত করতে হয় তাহলে কিন্তু নারী শক্তিকে আগে এগিয়ে আসতে হবে। সেই কথা মনে রেখে আমাদের আজকের নিবেদন কবি অনুপম সৌরী সরকারের লেখা কবিতা তাকে আমি দুর্গা বলে ডাকি। বলছি বুস্টিং কার্ডটা আপনার আছে না? আবার দেবো, আমার আছে, এখানে আছে। আমি একটু তারগুলো প্রামাণিক, আমরা তাদেরকেও মঞ্চের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর সর্বতভাবে আমাদের তবলার সহযোগিতা রয়েছে পাপ্পু মেটিয়া। মেয়েদের দেশে সমাজ তার গোড়ামির বিষে নীল হয়ে যাওয়া চোখ নিয়ে বিধান দিল মেয়েদের নাচ নিষিদ্ধ। বাবা অশিক্ষার আগুনে পুড়তে পুড়তে বলল, খবরদার, নাচ করলে জ্যান্ত পুড়িয়ে মারব। আর মা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মুন্নি, ওদের কথা শোন, না হলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তবু হরিয়ানার প্রত্যন্ত গ্রামের মেয়েটি
মুম্বাই পৌঁছে যায় একা। কারণ কাগজের মুদ্রা নয়, নয় স্বর্ণ মুদ্রা, মেয়েটির অস্তিত্বে বেড়ে ওঠে নাচের মুদ্রা, তার মনে সাহসের যোগ মুদ্রা। তাই সে পাঁচিলের মাথায় পা রেখে টপকেছে কঠোর প্রাগৈতিহাসিক বেড়া। মেয়েটির নাম হিমাংশী হলেও তাকে আমি দুর্গা বলে ডাকি। এভাবে যারাই প্রতিবাদে বাজে ছম 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 ছম, এভাবে যারাই অন্যায় রুখে দেখায় তাদের দম, এভাবে যারাই নিষেধ উড়িয়ে ছোটে ফুটবল নিয়ে, বাবার নামে যে অভিযোগ করে আটকায় নিজ বিয়ে, এভাবে যারাই সারা দেশ জুড়ে টপকে যাচ্ছে গণ্ডি, দুর্গা তারাই অসুর নাশিনী দুর্দম রণচণ্ডী। ডাল্টনগঞ্জে এসে অবিবেচক স্বৈরতান্ত্রিক ভাবনায় অটল রাজধানী এক্সপ্রেস বলল, আমি আর যাব না, বিক্ষোভ চলছে লাইনের উপর। নেমে পড়ল ট্রেন থেকে 900-র অধিক যাত্রী বিনা বাক্য ব্যয়। ঝলসে উঠল মেয়েটি প্রতিবাদে, নাছোড় বান্দা লড়াই ছিনিয়ে নিল জয়। একটি যাত্রী নিয়েই বাধ্য রাজধানী ঘুরপথে পৌঁছে গেল রাঁচি। মেয়েটির নাম অনন্যা হলেও তাকে আমি দুর্গা বলে ডাকি। এভাবে যারাই হাত নেই তবু পায়েতে লিখেই সবল, এভাবে যারাই চোখ নেই তবু ব্রেইল করেই সচল, এভাবে যারাই অ্যাসিড পেয়েও লক্ষ্যে পৌঁছে যায়, এভাবে যারাই দারিদ্র রুখে সুখের নৌকা পায়, এভাবে যারাই সারা দেশ জুড়ে টপকে যাচ্ছে গণ্ডি, দুর্গা তারাই অসুর নাশিনী দুর্গম রণচণ্ডী। হরিয়ানা থেকে রাঁচি হয়ে পৌঁছে গেলাম কলকাতায়। দানব নেমে এসেছে রাস্তায়, শিকারের দিকে হাত বাড়াতেই বাতাস শিউরে উঠল অসহায় আর্তনাদে। ভয়ের অসুরকে মন থেকে ছিটকে ফেলে এই ক্লেব পঙ্গু উদাসীন কাপুরুষ সমাজে এক নারী প্রতিরোধে হয়ে উঠল দশভুজা। শরীরে দানবের আঘাত নিয়েও সে অকুত ভয় আর্ত উদ্ধারকারিণী। সেই নারীর নাম নীলাঞ্জনা হলেও তাকে আমি দুর্গা বলে ডাকি। মাতাল স্বামীর ঘর ছেড়ে তারা মাশরুম খেতে করে, নিজের জীবন করে নেয় তারা বাঁচে একা প্রাণ ভরে। ঘুমটি চালিয়ে মেয়েটি করেছে ছেলেকে প্রতিষ্ঠিত, টোটো চালিয়েই কিনেছে তারা জীবন মনের মতো। এভাবে যারাই সারা দেশ জুড়ে টপকে যাচ্ছে গণ্ডি, দুর্গা তারাই অসুর নাশিনী দুর্দম রণচণ্ডী, দুর্গা তারাই অসুর নাশিনী দুর্দম রণচণ্ডী, দুর্গা তারাই অসুর নাশিনী দুর্দম রণচণ্ডী। ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাই ডোমজুর উৎসব কর্তৃপক্ষকে। আবৃত্তি হয়ে গেছে, আমরা এখন সবাই ঘুরতে বেরিয়েছি। এখানে স্টল হয়েছে সব, আর বাচ্চাগুলো ছোটাছুটি করছে। আমরা সব স্টলগুলো ঘুরবো। আর শনিবার থেকে আমাদের এই স্টেডিয়াম মাঠেই বইমেলা বসবে, ডোমজুর বইমেলা। বাড়িতে চলে এসেছি আমরা 8:15 এরকম সময় এসেছি। এখন এই 9টা বাজে। আর এই যে মুগ্ধা, ভালো লেগেছে প্রোগ্রাম করে? ভালো লেগেছে। ঠিক আছে। আজকে দুধ খাইনি, তার কারণ কি? কেন দুধ খাওনি বলে দাও। আজকে আমরা ডোমজুর উৎসবে একটু চিকেন মোমো। আচ্ছা, তোমাদের তো বললাম আবৃত্তি হয়ে যাওয়ার পর আমরা ডোমজুর উৎসবটা একটুখানি ঘুরলাম। ওই একটা দুটো স্টল বসেছিল, খাবারের স্টল, কিছু জিনিসের স্টল, তারপরে বাচ্চাদের ওই দোলা চাপা কিছু ওইগুলো। ওরা একটুখানি বাচ্চাগুলো মোমো খেয়েছে, ওদের থেকে আমরা মাগুলো একটা করে নিয়ে খেয়েছি। আর ওদের ওখান থেকে টিফিন দিয়েছিল লুচি আলুর দম, বাড়িতে এসে একটু লুচি আর আলুর দমও খেয়েছে।
সেজন্য আজ আর দুধ খাইনি, রাত্রিবেলা একটুখানি ভাত খাবে, খেয়ে শুয়ে পড়বে। আর আমি এই যে এখন ব্ল্যাক কফি নিয়ে বসেছি, নালে আমার মাথা ছাড়বে না, জানোই তো নেশা, চা কফি কিছু একটা খেতেই হবে। আর সকালের চিকেনের ঝোল ভাত আছে, পিকুর ওই দিয়েই হয়ে যাবে। মুগ্ধা বাবা মা ভাত বসিয়েছে, ভাত ডাল আলু সেদ্ধ বসিয়েছে। আমি ওই একটুখানি ভাত মাখবো, মুগ্ধা একটুখানি খাবে, আমি একটুখানি খাবো। আমারও আজকে অনেকটা বেলায় তো দুপুরে তো দেখলে চিকেনের ঝোল করেছিলাম, ভাত চিকেনের ঝোল ভাত খেয়েছি। তারপরে ওদের যখন মোমো কিনে দিই আমরা, মাগুনো একটা করে মোমো খেয়েছি। তারপরে ওদের টিফিনে যে লুচি আলুর দম দিয়েছিলো সেখান থেকেও একটা লুচি খেয়েছি। তো পেট পুরো ভার, আর কিছু ধরবেও না। আর চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা কমেন্টে জানাবে ওদের আবৃত্তির অনুষ্ঠান কীরকম লাগলো। সেদিনকে প্রোগ্রামে যে আবৃত্তিগুলো ছিল আজকেও বাচ্চাদের দুটো আবৃত্তি একই ছিল, আর একটা অন্য ছিল, আর তোমার বড়দেরটা আলাদা ছিল। তোমার এরপরে বইমেলাতেও অন্য আবৃত্তি আছে। এরপরে রবিবার দিনকে, তাই তো, রবিবার দিনকে বইমেলার আবৃত্তির অনুষ্ঠান আছে, সেদিনও যাবে। আর চলো আর কি বলবো, এরপর আর বলার বা দেখানোর মতো কিছুই নেই। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমিও সুস্থ থাকবো, ভালো থাকবো। তাহলে চলো আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে আমার চ্যানেলটাকে কী করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই তোমরা নোটিফিকেশান পাবে। তাহলে চলো আজকের মতো গুড নাইট আর টাটা।